অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের অভয় অশোক চরণাবৃন্দে প্রণতি জ্ঞাপন করি। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। এরপর সমস্ত আচার্যবর্গ, সমস্ত গুরু ভ্রাতা এবং ভগিনীগণের চরণে জানাই পুনঃ দণ্ডবৎ প্রণাম। তারা যেন এই অধমকে, এই মূঢ়কে যেন অনেক অনেক কৃপা আশীর্বাদ বর্ষণ করেন। প্রথাগত নিয়ম অনুসারেই এই চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আনছি সেটা এই রকম যে এই পৃথিবীতে কেউ দুঃখ পায়, কেউ সুখ পায়। যে সুখ পায় সে কিন্তু কখনো ভগবানকে প্রশ্ন করে না, কারণ সে তো তখন সুখ ভোগে মত্ত। আর যিনি দুঃখ পাচ্ছেন তিনি ভগবানকে এই কষ্টের জন্য দায়ী করছেন। যুদ্ধ, রোগ, অভাব, মানসিক যন্ত্রণা, এই সব কিছুর পেছনে কি ঈশ্বরেরই হাত আছে? কারণ তারই থেকে সৃষ্ট সমস্ত কিছু। আর যদি ঈশ্বরই সর্বশক্তিমান হন তাহলে এই দুঃখের দায়ভার তো তারই। আমি ভজন সাধনও করব, আবার দুঃখটাও সহ্য করব, কিন্তু কেন? আজ ওই জন্যে আমরা সেই প্রশ্নেরই আজ আমরা মুখোমুখি হব যে জীবের ক্লেশের জন্যে ঠিক কৃষ্ণই কি দায়ী? স্বতন্ত্রতা বা স্বাধীনতা এটা একটি ইচ্ছা। প্রথমত বলে রাখি যে আমরা এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিয়েছি স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের লেখা রসিকা উল্লাস, গৌড়ীয় পঞ্চম, অষ্টম এবং নবম সংখ্যা এবং ভক্তি বিনোদ ঠাকুরের প্রবন্ধাবলী থেকে। উনি বলছেন যে স্বতন্ত্রতা বা স্বাধীন ইচ্ছা এটা একটা অমূল্য রত্নের মতো। জড় জগতের অনেক বস্তু আছে, কিন্তু সেগুলো এই রত্ন তাদের এই দেওয়া হয়নি, আর সেই কারণেই তারা তুচ্ছ আর হেয়। যদি জীবকে এই স্বতন্ত্রতা না দেওয়া হতো তাহলে জীবও জড়বস্তুর মতো তুচ্ছ ও মূল্যহীন হয়ে যেত। বিশেষ করে জীব যেহেতু চিৎকণ অর্থাৎ চেতন সত্তার অংশ, তাই চেতন বস্তুতে যে ধর্ম আছে সেই ধর্ম জীবের মধ্যেও থাকা জরুরি এবং স্বতন্ত্রতা নামের একটি মৌলিক ধর্ম নিহিত থাকে। কোনো বস্তুর নিত্য ধর্ম আলাদা করে থাকতে পারে না। তাই জীব যতটুকু অণু পরিমাণেই হোক তার মধ্যে ততটুকুই স্বতন্ত্রতা অবশ্য থাকা দরকার। এর পরের যে লাইনটা সেটা ভয়ঙ্কর। উনি বললেন আনুগত্যই ভজন, আবার স্বতন্ত্রতাই হলো ব্যভিচার। তাহলে এই স্বতন্ত্রতার কারণেই জীব জড়জগতের থেকে উচ্চতর এবং জড় জগতের উপর প্রভুত্ব করার যোগ্য। এমন স্বতন্ত্র সম্পন্ন জীবই কিন্তু কৃষ্ণের প্রিয় সেবক। কিন্তু এই জীব যখন নিজের স্বাধীনতাকে অপব্যবহার করে মায়ার প্রতি আসক্ত হয় তখন করুণাময় কৃষ্ণ জীবের এই অমঙ্গলকে দেখে তাকে করুণা করার জন্যে থাকেন। আমা হইতে আমা ভক্ত বড়, অতএব ভক্তের কষ্টে তিনি উদ্ধার করবেন। এবং এই উদ্ধার করতে যখন উনি এগিয়ে এলেন, জীব যেন জড়জগতে কৃষ্ণের সেই অমৃতময় লীলা থেকে যাতে বঞ্চিত না হয়, এই দয়াতেই কৃষ্ণ নিজের অচিন্ত লীলা প্রকাশ করলেন। স্বতন্ত্রতা থাকতে হবে, আবার স্বতন্ত্রতা যাতে ব্যভিচার না হয় সেটা দেখতে হবে, এবং এই স্বতন্ত্রতার প্রকৃতপক্ষে কৃষ্ণের যাতে সেবায় লাগে সেটাও দেখাটা কর্তব্য। আবার জীব সেই লীলার তত্ত্ব তখন বুঝতে না পেরে দেখে, তখন তিনি শ্রী নবদ্বীপে অবতীর্ণ হয়ে নাম, রূপ, গুণ এবং লীলাকে পরম উপায় হিসেবে নিজের গুরু রূপে ব্যাখ্যা করেন এবং নিজের এই ভক্তাধীন চরিত্রকে লোকশিক্ষার কাজে ব্যবহার করে শিক্ষা দেন। তাহলে
এমন দয়াময় কৃষ্ণকে কি কোনোভাবেই তাহলে দোষ দেওয়া যাবে, যিনি আমাদের কারণে দোষের ভাগীদার হচ্ছেন? তার করুণা সীমাহীন, কিন্তু জীবের দুর্ভাগ্য সত্যিই অনেকটা শোচনীয়। এর পরের প্রশ্নটা আরো অদ্ভুত। তবে কি এই মায়া শক্তিই আমাদের এই দুর্ভাগ্য আর এই শত্রুতার কারণ? সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ কৃষ্ণ যদি মায়াকে দূর করে দিতেন একবার, তাহলে কি জীবের এই কষ্ট হতো? বোধহয় হতো না। উত্তর হিসাবে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে মায়া হলো স্বরূপ শক্তির ছায়া, অর্থাৎ শুদ্ধ শক্তিরই একটা বিকৃত প্রকাশ। অনুপযুক্ত জীবকে সংশোধন করে উপযুক্ত করে তোলার ব্যবস্থাটাই হলো এই মায়া, মানে মহামায়া, যোগমায়া নয়। সে কৃষ্ণের এই দাসী। তাই কৃষ্ণ বিমুখ মানুষকে যে শান্তি ও চিকিৎসার মাধ্যমে, মানে শুদ্ধ ভক্ত দ্বারা চিকিৎসার মাধ্যমে তিনি শুদ্ধ করছেন। আমি কৃষ্ণের নিত্য দাস, এই সত্য ভুলে যাওয়াটাই হলো চেতন সত্তা সম্পন্ন জীবের অন্য অনুচিত এবং অপরাধ। এই অপরাধে দুষ্ট হলে জীব মায়া নামক শক্তির দ্বারা কবলিত হচ্ছেন এবং শাস্তিযোগ্য হয়ে পড়ছেন। এই জড় জগৎ হলো দণ্ডপ্রাপ্ত জীবের অন্য একটা যেন কারখানা, বা আমরা যদি অন্যভাবে বলি, এই জীবের জন্য জীবেরই প্রস্তুত করা একটা কারাগার। যেমন একজন রাজা প্রজাদের কিন্তু মঙ্গল সাধনের জন্যই কারাগারটা কিন্তু স্থাপন করছেন, তেমনি কৃষ্ণ জীবের প্রতি অপরিসীম করুণা প্রকাশ করেন বলেই এই জড় জগৎ নামক কারাগার এবং জড় মায়ারাহ এই কারারক্ষীকে এখানে স্থাপন করলেন। এরপরে প্রশ্ন হলো, যদি জড় জগৎ কারাগার হয়, তবে তার উপযুক্ত নিগড় বা শৃঙ্খল কাকে বলবো? কারাগারে নয় আমরা ঢুকলাম, শৃঙ্খল কিভাবে আমাকে পড়ানো হবে? বলছে যে মায়ার নিগড় বা শৃঙ্খল হলো 3 প্রকার: সত্ত্বগুণজাত নিগড়, রজগুণজাত নিগড় এবং তমগুণজাত নিগড়। দণ্ডপ্রাপ্ত জীবেদের তাদের প্রকৃতি অনুযায়ী এই 3 ধরনের শৃঙ্খলেই বা নিগড়েই আবদ্ধ থাকে। জীব সাত্ত্বিক হোক, রাজসিক হোক বা তামসিক হোক, সবাই কোনো না কোনো শৃঙ্খলে সে কিন্তু বাঁধা। স্বর্ণের নিগড়, রূপার নিগড় বা লোহার নিগড় বা যে কোনো ধাতুর নিগড় হলেও সেটা কিন্তু সেটা বন্ধন, এবং তাতে বন্ধনপ্রাপ্ত মানুষ বন্ধন দশাই কিন্তু পায়। এবারে প্রশ্ন হলো, চেতন সত্তা সম্পন্ন জীবকে মায়িক শৃঙ্খল থেকে কিভাবে বাঁধতে পারবে? স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর উত্তর দিলেন যে মায়িক বস্তু সরাসরি চেতন বস্তুকে স্পর্শ করতে পারে না, কিন্তু জীব তখনই তার মায়াকে আমি ভোগ করব এই অহংকার যদি করে, তখন তার উপর জড় অহংকার রূপ লিঙ্গ দেহের আবরণ পড়ে যায় এবং সেই আবৃত অবস্থাতেই জীবের পায়ে মায়ার শৃঙ্খলটা এসে বসে। সাত্ত্বিক অহংকারযুক্ত জীবেরা উচ্চ লোক বসবাসকারী দেবতারা হয় এবং তাদের পায়েও সাত্ত্বিক বা স্বর্ণ নিগড় বা স্বর্ণের শৃঙ্খলটা পড়ে। রাজসিক জীবেরা দেবতা এবং মানুষের মধ্যবর্তী অবস্থানে থাকছেন, তারা রজস বা রূপার শৃঙ্খলে বদ্ধন। আর তামসিক জীবেরা তো আপনারা সবাই জানেন, জড় ভোগে মুক্ত হয়ে তামসিক বা লোহার নিগড়ে বাঁধা থাকছেন। আর এইভাবে শৃঙ্খলে আবদ্ধ হয়ে জীবেরা নানা ধরনের ক্লেশের শৃঙ্খলে বাধা পড়ছেন এবং এই কারাগারেই তারা থেকে কখনোই বাইরে যেতে পারছে না, শুধুমাত্র ভক্তি ছাড়া। তাই কোনো গুণ তাড়িত হলে ভক্তকে কখনোই এই ক্লেশের কারাগার থেকে মুক্ত হলে চলবে না। তাদের অবশ্যই ভক্তির বাঁধনে বাধিত হয়ে গুরু বৈষ্ণবের চরণে আজ্ঞাপ্রাপ্ত হয়ে আচার্যদেব এবং গুরু করণ করে তাদের দেখানো পথে না চললে এই কারাগার থেকে আমরা মুক্ত হতে পারবো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি শচীনন্দন আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই রকমই ভিডিও পেতে বিশেষত প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, আচার্যগণ এবং
আমাদের পূর্বতন গোস্বামীগণের সিদ্ধান্ত সম্পর্ক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দায়বদ্ধ নয়, কৃপা আশীর্বাদ চাই, যাতে একসাথে গুরু বৈষ্ণবের আনুগত্যে আপনাদের সাথে একসাথে যেন এগিয়ে যেতে পারি। ততদিন কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।